আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দেব। তো ৫ নাম্বার সৃজনশীল প্রশ্নটা কি বলা আছে এটি আমরা বিস্তারিত পড়ব এবং বিশ্লেষণ করব। তারপরে ক, খ, গ এই ৩টি প্রশ্নের সমাধান দেব। তো প্রথমে আগে পড়ে নিব। দেখি কি আছে। বলা আছে নিহারিকা ফার্মেসি। বুঝতে পেরেছো এটা কোন ধরনের প্রতিষ্ঠান? এটি হলো সেবামূলক প্রতিষ্ঠান। এটি সেবামূলক প্রতিষ্ঠান। এর হলো ঔষধ ক্রয় করা হলো তার পণ্য, ঔষধ বিক্রি করা হলো তার পণ্য। ঠিক আছে? ঔষধি হলো তার পণ্য। ঔষধ ক্রয় এবং বিক্রয় এগুলোকে পণ্য হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে? ২০২৫ সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। তো কি বলা আছে? জুলাইয়ের ১ তারিখে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করেছে ৩০,০০০ টাকা। তাহলে ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হয়েছে নতুন। ঠিক আছে? তাহলে নতুন করে ট্রেড লাইসেন্স ফি প্রদান করেছে ৩০,০০০ টাকা। তো ট্রেড লাইসেন্স ফি এটি একটি প্রতি বছরের খরচ। এটি করতেই হয়, বাধ্যতামূলক একটি খরচ। এটা একটা ট্রেড লাইসেন্স ব্যয় হিসাবে আমরা ধরে নেব এবং নগদ টাকা চলে গেছে সেটাও আমরা ধরে নেব। ঠিক আছে? এরপর জুলাইয়ের ৫ তারিখে বলা আছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন ৫০০ টাকা দরে ক্রয়কৃত ২০ কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। কাকে ফেরত দিয়েছি? সাধনা ফার্মেসিকে। প্রতি কার্টুন ৫০০ টাকা দরে ২০ কার্টুন কেন ফেরত দিলাম? ত্রুটিযুক্ত থাকায়। ঠিক আছে? তার মানে কি এটি ফেরত দিয়েছি। পণ্য ক্রয় করেছিলাম, সেই ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছি। তাহলে এটা কারবারি বার্তা ছিল 10%। ডেবিট নোট নাম্বার দেওয়া আছে ১১১। ঠিক আছে? তাইলে ডেবিট নোট নাম্বার দেওয়া আছে। তো আমরা জানি ক্রয় জাবেদা করার জন্য ডেবিট নোট নাম্বার লাগে। অর্থাৎ ক্রয় জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। ঠিক আছে? তাইলে ডেবিট নোট দেওয়া আছে, তার মানে আমরা দেখে এটি বুঝতে পারছি এটি ক্রয় জাবেদায় যাবে। ওকে। জুলাইয়ের ১০ তারিখে বলা আছে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য ৪০,০০০ টাকার একটি কম্পিউটার ক্রয়। তো কম্পিউটার ক্রয়, প্রিন্টার ক্রয় এই জিনিসগুলোকে আমরা অফিস সরঞ্জাম হিসেবে ধরে নিব। ঠিক আছে? এগুলোকে অফিস সরঞ্জাম হিসেবে ধরবো। তো অফিস সরঞ্জাম একটি সম্পদ। তাইলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে নগদ টাকা কমে গেছে। জুলাইয়ের ১৫ তারিখে বলা আছে চন্দনা মেডিকেয়ার হতে, চন্দনা মেডিকেয়ার হতে খেয়াল করে দেখো, হতে মেয়াদ উত্তীর্ণর কারণে প্রতি প্যাকেট ৩০০ টাকা দরে ১০০ প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসে। কি করে আসে? ফেরত দেওয়া হলো সেটি হলো ক্রয় ফেরত, আর ফেরত আসলে সেটি হলো বিক্রয় ফেরত। হ্যাঁ, কারবারি বার্তা দেওয়া আছে ৫%, ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে ২২২। তাইলে বিক্রয় ফেরতের আরেকটি চেনার উপায় হলো ক্রেডিট নোট নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে? অর্থাৎ বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিলই হলো ক্রেডিট নোট। ঠিক আছে? ক্রেডিট নোট নাম্বার দেওয়া থাকে। তার মানে ফেরত আসলে বিক্রয় ফেরত, ফেরত দিলে ক্রয় ফেরত। মনে রাখবা এটা। এরপরে জুলাইয়ের ২০ তারিখে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত ১২০ টাকা দরে ৫০০ ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। তাহলে ফেরত প্রদান মানে ফেরত দিয়েছো, তাহলে এটি ক্রয় ফেরত হবে। কি হবে? ক্রয় ফেরত হবে। কারবারি বার্তা ৫%, ডেবিট নোট নাম্বার দেওয়া আছে ০৩। ওকে। তাহলে ০৩ ডেবিট নোট নাম্বার দেওয়া আছে। তাহলে এটি ডেবিট নোট দেওয়া আছে, তার মানে কি এটি ক্রয় ফেরতে যাবে। এরপরে জুলাই ৩০ তারিখে বলা আছে নিরাময় ড্রাগসের নিকট ১০% বাট্টায় বিক্রিত ২৫,০০০ টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত আসে। তাহলে ফেরত আসছে, তাহলে এটি বিক্রয় ফেরত। ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে ৪৪৪। তাহলে বিক্রয় ফেরতের আরেকটি প্রমাণ আমরা পেয়ে গেলাম, ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে। ওকে। তাহলে এই ছিল লেনদেনগুলোর ব্যাখ্যা, এবং লেনদেনগুলো পড়ে আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে আসলে কোনটা কোন জাবেদায় যেতে পারে বা কোনটার সাথে কোন ঘটনাগুলো ঘটছে, তাই না? তাহলে এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করি। ক নম্বর প্রশ্ন বলছে জুলাই ১ ও ১০ তারিখে লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। তাহলে জুলাইয়ের ১ তারিখের লেনদেন এইটা, আর জুলাইয়ের ১০ তারিখের লেনদেন এইটা। জুলাইয়ের ১ তারিখের লেনদেন কি বলছে? নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হয়েছে ৩০,০০০ টাকা। তাইলে ট্রেড লাইসেন্স ফি, এই ট্রেড লাইসেন্স ফি একটি ব্যয়, এটা প্রতি বছরই করতে হয়। ঠিক আছে? এটা নিয়মিত ঘটনা। ঠিক আছে? তাইলে এই ট্রেড লাইসেন্স ব্যয়, এটি ব্যয় হলে কি হয়? ডেবিট করতে হয়। অপরদিকে নগদ টাকা কমে গেছে। নগদ টাকা কমে গেলে, নগদ তো একটা সম্পদ, সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এটা জাবেদা কিভাবে দেব? দেখো, এটার জাবেদা দিব ট্রেড লাইসেন্স ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ৩০,০০০ টাকা লিখে দেব ট্রেড লাইসেন্স ফি জাবেদায় অন্তর্ভুক্ত করা হলো, এটা আমরা ব্যাখ্যা দিয়ে দেব। ওকে। এরপরে ১০ তারিখের লেনদেন কি আছে?
যে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয়। কম্পিউটার ক্রয় মানে অফিস সরঞ্জাম ক্রয়। তাহলে অফিস সরঞ্জাম সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। অপরদিকে নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ টাকা কমে গেলে কি হয়? সম্পদ, নগদ টাকা সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাইলে এটার জাবেদা কি হবে? অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাইলে এটা ব্যাখ্যা লিখবো, কম্পিউটার ক্রয় জাবেদা ভুক্ত করা হলো 40,000 টাকা। ওকে, এখন এখানে আরেকটি কাজ তোমাদের করা উচিত ছিল, যেটি এখানে আমরা একটু দেখাই দিই, যে এইখানে কাজটা আসলে কি করবা। এই দুইটা যোগ করে দিবা, যোগফল করে দিবা 70,000 টাকা, এখানে 70,000 টাকা হবে। এই দুইটা করে এখানে ক্লোজ মার্ক দিয়ে দিবা। ক্লোজ মার্ক কিভাবে দিব? আমরা এই যে এর নিচে দুইটা আন্ডারলাইন করে দিব একদম, ঠিক আছে? এটি আমার ইংলিশ ফরম্যাটে হয়ে গেছে, তোমরা অবশ্যই বাংলা ফরম্যাটে করে নিও, ঠিক আছে? তাইলে এইটি গেল ক নম্বর প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। ওকে, এরপরে খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্ন কি বলা আছে? নিহারিকা ফার্মেসির জুলাই মাসে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার জন্য আমাদেরকে ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল বের করতে হবে। উৎস দলিল কি? ডেবিট নোট নম্বর। তাইলে ডেবিট নোট, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ডেবিট নোট। তাইলে ডেবিট নোট কোনটাই কোনটাই আছে একটু খেয়াল করে দেখো। ডেবিট নোট আমরা এগুলো একটু এরেজ করে দিই, এগুলো একদম করি, দেখো একদম ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এবার আসো, ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল হলো ডেবিট নোট। ডেবিট নোট আছে জুলাইয়ের 5 তারিখে, দেখো জুলাইয়ের 5 তারিখে ডেবিট নোট আছে, এই যে। আর আছে ডেবিট নোট আছে জুলাইয়ের 20 তারিখে, তাইলে এই দুইটা লেনদেন যাবে। জুলাইয়ের 20 তারিখে এই যে ডেবিট নোট আছে, ওকে, তাইলে এই দুইটা লেনদেন যাবে। তো এই দুইটি লেনদেন ক্রয় ফেরত জাবেদায় যাবে। তাইলে ক্রয় ফেরত জাবেদার আরেকটি নাম হলো বহি ফেরত জাবেদা। তাইলে কিভাবে করব? প্রথমে প্রতিষ্ঠানের নাম দেব, নিহারিকা ফার্মেসি এর ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদার কলাম আমরা জানি কিভাবে করতে হয়। তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানে এই জাবেদাটাও দিয়ে দিতে হবে। তাইলে কিভাবে করব? প্রথমে আমরা একটু দেখে আসি যে এই যে 500 টাকা দরে 20 কার্টুন, তাইলে 500 গুণন 20 সমান একটা অ্যামাউন্ট হবে। সেই অ্যামাউন্ট থেকে আবার 10% কারবারি বাট্টা বাদ দিতে হবে। আর কাকে ফেরত দিলাম? সাধনা ফার্মেসিকে। তাইলে সাধনা ফার্মেসি আমরা ক্রেডিট হিসাব খাতে লিখবো, ঠিক আছে? তাইলে এখানে আমরা কি করব? যে এখানে সাধনা ফার্মেসি ক্রয় মূল্য 500 গুণন 20 সমান কত হবে? 10,000 টাকা। এখান থেকে এই 10,000 টাকার কারবারি বাট্টা 10% বাদ দিব। 10,000 থেকে 1,000 বাদ দিলে 9,000 টাকা হয়। তাহলে 9,000 টাকা এখানে আমরা লিখবো 2025 জুলাইয়ের 5 তারিখ সাধনা ফার্মেসি, ঠিক আছে? ডেবিট নোট নাম্বার 111, সূত্রে ঘরে টিক দিয়ে দেব। এখানে আমরা কি করব? ডেবিট এখানে অ্যামাউন্টটা বসাই দিব 9,000 টাকা, যেটা আমরা নোট করে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এখানে ডেবিট হিসাব খাতে কার নাম দিব? সাধনা ফার্মেসি, যাকে ফেরত দিলাম তাকে। তাহলে দেখো 20 তারিখেরটা কি বলা আছে? প্রিয়ন্তী ফার্মা 120 টাকা ধরে 500 ব্যাগ স্যালাইন ফেরত দিয়েছে। এটা কারবারি বাট্টা আছে 5%। তাহলে এটা নোটটা আগে দেখে নিই আমরা। দেখো নোট, ক্রয় মূল্য 120 টাকা ধরে 500 কার্টন দেওয়া আছে। তাহলে 120 গুণন 500 সমান কত হবে? 60,000 টাকা। এই 60,000 থেকে এর কারবারি বাট্টা 5%, 60,000 টাকার 5% হবে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা বাদ দিলে কত হবে? 60,000 থেকে 3,000 বাদ দিলে 57,000 টাকা। তাইলে এবার জুলাইয়ের 20 তারিখে প্রিয়ন্তী ফার্মা এখানে লিখবো। ডেবিট নোট নাম্বার কত দেওয়া ছিল প্রশ্নে? 3 দেওয়া ছিল। তাইলে 3 আমরা লিখে ফেলবো এখানে, সূত্রে ঘরে টিক দেব। এখানে নোট ক্যালকুলেশন করে যে 57,000 টাকা পেলাম সেটা লিখবো। দুইটা যোগফল আমরা করে দিব, কত হবে? 66,000 টাকা। এটা দিয়ে আমরা ক্লোজ মার্ক করে দিব। তো এই ছিল ক্রয় ফেরত জাবেদা, ঠিক আছে? ক্রয় ফেরত জাবেদার আরেকটি নাম কি? বহি ফেরত জাবেদা। ওকে, এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। কি দেখব? গ নম্বর প্রশ্ন দেখব। তাহলে গ নম্বর প্রশ্ন কি বলছে? উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। তো আন্তঃফেরত জাবেদার অপর নাম হলো বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কি? ক্রেডিট নোট। তাইলে ক্রেডিট নোট কোথায় কোথায় আছে? দেখো ক্রেডিট নোট আছে এই যে এখানে, ঠিক আছে? ক্রেডিট নোট আছে এখানে কত? জুলাইয়ের 25 তারিখে 15 তারিখের লেনদেনে। আর কোথায় ক্রেডিট নোট আছে? আর ক্রেডিট নোট আছে জুলাইয়ের 30 তারিখের লেনদেনে, ঠিক আছে? তাইলে জুলাইয়ের 15 এবং 30 তারিখের লেনদেন এই দুটি যাবে। তাইলে আন্তঃফেরত জাবেদার ছক কিভাবে করব? দেখো নিহারিকা ফার্মেসি এর আন্তঃফেরত জাবেদা।
আরেকটি কথা আমি বলে দিই, আন্তঃফেরত জাবেদার অপর নাম বিক্রয় ফেরত জাবেদা। কিন্তু তোমার প্রশ্নে কিন্তু আন্তঃফেরত জাবেদাই চাইছে, তাহলে আন্তঃফেরত জাবেদাই লিখতে হবে। এখানে চাইলে তুমি বিক্রয় ফেরত জাবেদা লিখতে পারবে না, প্রশ্নে যেটা চাবে সেটাই লিখবা, ঠিক আছে? তবে নিয়ম একই এবং বিষয়টাও এক, ঠিক আছে? বিক্রয় ফেরত আর আন্তঃফেরত একই জিনিস, বাট প্রশ্নে উল্লেখ করে দিচ্ছে আন্তঃফেরত, তুমি ওটাই দিবা। হ্যাঁ, তাহলে দেখো এটা স্ট্রাকচার করব কিভাবে। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নং, সূত্র, আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে? তাইলে প্রথমে কি বলছে, 15 তারিখে চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণ হয় প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত আসে, কারবারি বাট্টা 5%। তাইলে এটার আমরা নোটটা একটু দেখে নিই। তাইলে চন্দনা মেডিকেয়ার বিক্রয় মূল্য 300 টাকা দরে 100 প্যাকেট, তাইলে 300 গুণন 100 সমান 30,000 টাকা। কারবারি বাট্টা 5% রয়েছে, তাহলে 30,000 5% হবে 1,500। 30,000 থেকে 500, 1,500 বাদ দিলে 28,500 টাকা হয়। তাইলে কিভাবে পোস্টিং দিব? জুলাই 2025 জুলাইয়ের 15 তারিখ, এখানে ক্রেডিট হিসাব খাতে লিখবো চন্দনা মেডিকেয়ার, ক্রেডিট নোট নাম্বার প্রশ্নে যেটি দেওয়া আছে সেটি কত আছে 222, এটা আমরা বসাই ফেলবো। 222 নম্বর সূত্রে ঘরে টিক দিব। এখানে যে এই যে আমরা গণনা করে 28,500 টাকা যে লিখলাম, এইটি পাইলাম, এখানে সেই টাকাটা বসাই দেব। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, এই যে নোট বা গণনা এই জিনিসটা কিন্তু দিতে হবে। অনেক টিচার পাকনামি করে বলে যে এটা দেওয়ার দরকার নাই, বাট তোমরা দিবা, এটা দেওয়া তোমাদের জন্য দরকার। কারণ তুমি যদি এইটা দাও পরীক্ষার হলে, তোমাকে তোমার পরীক্ষা খাতা যখন তোমার টিচার দেখবে তখন তোমাকে গুড স্টুডেন্ট বা মেধাবী স্টুডেন্ট হিসেবে তোমাকে মূল্যায়িত করবে। তখন দেখা যাবে যে ছোটখাটো ভুলগুলো তোমাকে কনসিডার করে সেটাতে ফুল মার্কস দিয়ে দিবে, ঠিক আছে? এগুলো দিবা। হ্যাঁ, এরপরে দেখো জুলাই 30 তারিখ বলা আছে কি, নিরাময় ড্রাগসের নিকট হতে 10% বাট্টায় বিক্রিত 25,000 টাকার ওষুধ, তাহলে 25,000 টাকা, 25,000 টাকা থেকে 10% বাট্টা, এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে তারপরে অ্যামাউন্টটা লিখতে হবে। ক্রেডিট নোট নাম্বার দেওয়া আছে 444, তাহলে এটা আমরা কিভাবে লিখবো? বিক্রয় মূল্য 25,000, এর কারবারি বাট্টা 25,000 এর 10% কত হবে? 2,500। তাইলে 25,000 থেকে 2,500 বাদ দিলে 22,500 টাকা হয়। এখানে আমরা জুলাইয়ের 30 তারিখ, এটা 20 তারিখ লেখা হয়েছে, এটা 30 তারিখ হবে। হ্যাঁ, এটা জুলাই 30 তারিখ, যেহেতু আমাদের লিখতে ভুল হয়ে গেছে, তাহলে জুলাই 30 তারিখ নিরাময় ড্রাগস, এখানে ক্রেডিট নোট নম্বরে 444 প্রশ্নে দেওয়া আছে, সূত্র নম্বরে টিক দিয়ে দেব, এখানে 22,500 লিখে দেব। এই দুইটা যোগ করলে 51,000 টাকা হয়, তাহলে 51,000 টাকা দিয়ে আমরা ক্লোজ মার্ক করে দেব। তো এই ছিল 5 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। সেই সাথে আমাদের পঞ্চম অধ্যায়ের সবগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। আগামী ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের যে মানে অনুশীলনের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিব। আর চ্যানেলটাকে পারলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি নতুন নতুন ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা পাবে এবং সেটি তোমরা উপভোগ করতে পারবে। সবাই আমার সাথে লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো কোনো রেজাল্ট করতে পারবে। ওকে, সবাই ভালো থাকো।